بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনার আজকে সূরাত আলে ইমরানের 49 নং আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো মুআজিজা দান করছিলেন। যুগে যুগে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক অনেকগুলো মুআজিজা দান করেছিলেন, অলৌকিক ঘটনা। আল্লাহর পক্ষ থেকে তিনি যে পয়গম্বর, তিনি যে নবী, এটা যখন কওমের কাছে বলতেন, দাওয়াত দিতেন যে আল্লাহ তাআলাকে মানো, আর আমাকে আল্লাহ তাআলা তোমাদের কাছে তার মনোনীত বান্দা করে পাঠিয়েছেন, নবী বানিয়ে পাঠাইছেন, আমার প্রতি ঈমান আনো এবং বিশ্বাস করো, এটা যখন নবীরা বলতেন, তো হঠকারী সম্প্রদায়, কাফের মুশরিক, তারা তখন অস্বীকার করত আর বলতো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হয়ে থাকো তাহলে প্রমাণ দেখাও, প্রমাণ ছাড়া আমরা বিশ্বাস করব। এই যে তাদের অবিশ্বাস, প্রমাণ ছাড়া, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রমাণ স্বরূপ কিছু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইতেন ওই নবীর মাধ্যমে। তো যুগে যুগে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা এই মুআজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন বিভিন্ন মুআজিজা ছিল, যে লাঠি ছেড়ে দিলেই বিশাল বড় সাপ হয়ে যাইত, এটা একটা মুআজিজা, এটা একটা অলৌকিক ঘটনা, যে লাঠি ছেড়ে দিছে বিশাল সাপ হয়ে গেছে। হাজার হাজার পারদর্শী জাদুকরদের জাদুর মোকাবেলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি সাপ হয়ে তাদেরকে পরাজিত করেছে, এটা একটা মুআজিজা ছিল। এমন অনেকগুলো মুআজিজা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের মধ্যে হাত দিয়ে আবার বের করলে পুরা হাত থেকে আলো বের হইত, এরকম মুআজিজা ছিল। তদ্রূপ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বিভিন্ন মুআজিজা দান করেছিলেন। ওনার একটা মুআজিজা ছিল, উনি ছোটবেলায় কথা বলার বয়স হওয়ার আগেই তিনি কথা বলেছেন, একটা মুআজিজা ছিল। ওনার কতগুলো মুআজিজার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন। ওনার আরেকটা মুআজিজা ছিল যে তিনি যে আল্লাহর রাসূল, তিনি যে আল্লাহর বান্দা, এটা যখন বনী ইসরাঈলদের মধ্যে তিনি প্রচার করলেন, দাওয়াত দিলেন, তো তারা অস্বীকার শুরু করলো। তো তিনি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতেন, মাটি দিয়ে পাখির আকৃতি, পাখির মতো তৈরি করতেন। এটা আল্লাহ পাকের হুকুমেই করতেন, যেহেতু আল্লাহ পাক তাকে একটা মুআজিজা হিসাবে এটা দিয়েছিলেন। তো মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, মাটি পানি দিয়ে নরম করে ওটা দিয়ে পাখির মতো আকৃতি বানাইতেন।
বানিয়ে ওটার মধ্যে একটা ফু দিতেন, আল্লাহর হুকুমে পাখি, মাটির পাখি জীবিত হয়ে উড়ে বেড়াত। এটা ওনার একটা মুআজিজা ছিল। আল্লাহ পাক এই মুআজিজা তাকে ছোটবেলায় দান করেছিলেন। তার কারণ হলো আল্লাহ তো তাকে পিতা ছাড়া জন্মগ্রহণ করাইছেন। তো আল্লাহ পাক তার মাধ্যমে এই মাটির আকৃতি বানিয়ে ফু দেওয়ার মাধ্যমে পাখি তৈরি করলেন। এটা মানুষকে আল্লাহ দেখাইলেন যে দেখো, এই যে তোমাদের সামনে ঈসা একটা বালক, সে তোমাদের চোখের সামনে কাদা মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে আবার সে নিজে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে সেটা পাখি হয়ে যাচ্ছে। এটা তো তোমাদের চোখের সামনে হইতেছে। তদ্রূপ এই যে বালক, তার যে জন্মটা হয়েছে, আল্লাহ তাআলা ওইটাও করতে সক্ষম যে জিবরাইলের ফুর মাধ্যমে সরাসরি এই বালকের রূহটা তার মায়ের পেটের মধ্যে প্রবেশ করানো। এই বালকের ফু দিয়ে একটা পাখির জীবন তৈরি হচ্ছে। তো জিবরাইলের ফুয়ের মাধ্যমে আল্লাহ কি পারেন না যে এই বালকের জীবনটাকে, রূহটাকে তার মায়ের পেটে দিতে? এটা কি পারেন না? আল্লাহ এটা দেখাইছে। তো এটা ওনার একটা মুআজিজা ছিল। আর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন এক যুগে পাঠাইছিলেন, যেই যুগটা ছিল চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের যুগ। তখনকার সময়টা ছিল ব্যাপক চিকিৎসা বিজ্ঞানের প্রচলন ছিল তখন। তো এমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন মুআজিজা দান করেছিলেন। সবাই যদি এগুলি পাইতো তাহলে তো আর অলৌকিক কোনো ঘটনা হিসেবে সেটা চিহ্নিত হতো না। আর তখন চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের সময়। তো এমন কিছু আল্লাহ পাক তাকে দান করছেন যার মাধ্যমে এটা প্রমাণিত হয় তিনি আল্লাহর পয়গম্বর, রাসূল। বনী ইসরাঈলদের কাছে তিনি একজন রাসূল হবেন। আরেকটা মুআজিজা ছিল, যে মানুষগুলো জন্মান্ধ হইত, জন্ম থেকেই অন্ধ হইত, চিকিৎসা বিজ্ঞানে চোখের মধ্যে সমস্যা হলে অপারেশন করে কিছু এদিক সেদিক করতে পারে, কিন্তু যার চক্ষু একেবারেই নষ্ট হয়ে যায়, চোখের মধ্যে যে একটা আলো থাকে, কুদরতি আলো, যেটা দিয়ে আমরা সবাই দেখি, এই আলো যদি আল্লাহ নিয়ে নেন তাহলে চক্ষু দেখতে মনে হবে দেখা যায় ভালো, কিন্তু ভিতরে দেখার যে একটা আলো আল্লাহ পাক কুদরতি ভাবে দেন, ওইটা যদি সরাই নেন তাহলে এই চক্ষু আর দেখে না। এমনও মানুষ আছে পৃথিবীতে এখনো, যে চোখ ভালো, চোখ এমনি চোখের ভিতরের মনিটা সে নাড়াচ্ছে, নাড়াচাড়া করতেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে ওই চোখ দিয়ে কিছুই দেখে না, কিছুই দেখে না। কারণ ভিতর থেকে আল্লাহ পাক দেখার যে আলোটা, এটা আল্লাহ সরাই নিছেন, দেখে না। এখন যত বড় চিকিৎসা বিজ্ঞানী হোক আর সে যে চোখের যত বড় ডাক্তারই হোক, ওইখানে আরেকটা চক্ষু এনে লাগিয়ে দিয়ে দেখাইতে পারবে না। চোখের মধ্যে যদি ছানি পড়ে যায়, লেন্স লাগায়, অপারেশন করে, কিন্তু চোখ যদি একবারে নষ্ট হয়ে যায়, কোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে যে ওই চক্ষু নতুন করে আরেকটা লাগাই দিবে আর সে দেখবে? যে শিশুটা মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছে, ওই শিশুর চক্ষু ভালো করে দিতে পারবে চক্ষু লাগিয়ে অপারেশনের মাধ্যমে? এমন ডাক্তার নেই। সানির অপারেশন করতে পারবে, একটা পর্দা পড়ে যায়, ওটা সরাই নতুন একটা কিছু লাগাই দিতে পারবে,
চোখ ভালো করে দিতে পারবে না। তো ওই সময় যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক প্রচলন, তো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা শক্তি দান করলেন যে শিশুটা জন্ম থেকে অন্ধ, এই জন্মান্ধ মানুষটাকে তিনি হাত বুলিয়ে দিলেই চক্ষু ফিরে পায়, তার চোখ ভালো হয়ে যায়। এটাও ছিল একটা বড় মুজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আরেকটা মুজিজা দান করেছিলেন, সেটা হলো কুষ্ঠরোগ। মানুষের যে কুষ্ঠরোগ হয়, শরীরের মধ্যে সাদা সাদা হয়ে যায়, এটা একটা বড় ধরনের রোগ, বালা মুসিবত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই যে কুষ্ঠরোগ যে হয়, এটা সাধারণত ভালো হওয়া খুব কঠিন বিষয়। তো রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই শক্তিও দান করেছিলেন যে তিনি কুষ্ঠরোগীকে হাত বুলিয়ে দিলেই কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, আল্লাহর হুকুমে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এটাও ছিল ঈসা আলাইহিস সালামের বড় একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আরেকটা মুজিজা দান করছিলেন। তিনি যখন কোনো মৃত মানুষের কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, সে যত আগেই মারা যাক না কেন, ওই মৃত মানুষটা যত আগেই মরুক না কেন, আল্লাহর হুকুমে সাথে সাথে কবর বিদীর্ণ হয়ে সামনে দাঁড়িয়ে যেতেন জীবিত হয়ে। এই যে মুজিজাগুলো আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তার আরেকটা বড় মুজিজা ছিল, যেটা আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, যেটা হলো মানুষ ঘরের মধ্যে আজকে কি খেয়েছে এবং আগামী কালকের জন্য কি কি ঘরের মধ্যে রেখে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম না দেখেই বলে দিতে পারতেন, আজকে তুমি এটা দিয়ে খাবার খেয়েছো এবং আগামীকালকে খাওয়ার জন্য এই এই জিনিসগুলি তুমি রেখে দিছো। এটা তিনি বলতে পারতেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে একটা বিশেষ ইলম, একটা মুজিজা স্বরূপ এই জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছেন। এই ছাড়াও আরো অনেক বিষয় রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। আলোচ্য আয়াতের মধ্যে এই বিষয়গুলো রব্বুল আলামিন পরিষ্কার বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল, আমি তাকে বনি ইসরাইলের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি। আর তিনি বনি ইসরাইলদের কাছে গিয়ে বললেন, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। তোমাদের রবের পক্ষ থেকে কিছু নিদর্শন নিয়ে আসছি তোমাদের কাছে। আমি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি, কারণ তখন তো এই বনি ইসরাইল মানে কি ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানতে পারতেছিল না। যুগে যুগে ইহুদিরা তাদের নেতৃত্ব চলে যাবে এই আশঙ্কায় তারা নবীদেরকে অস্বীকার করা শুরু করছিল। তো তিনি নিদর্শন নিয়ে যখন হাজির হলেন, তিনি বললেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তায়রি, আমি তোমাদের জন্য মাটি থেকে পাখির ন্যায় আকৃতি তৈরি করি। দেখো, ফাআনফুখু ফীহি, অতঃপর ওই পাখির মধ্যে আমি ফু দেই, ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, আর সেটা আল্লাহর হুকুমে পাখি হয়ে যায়। এটা একটা মুজিজা। আর একটা ওয়া উবরিউল আকমাহা, তিনি বললেন আমি জন্মান্ধ মানুষগুলাকে ভালো করতে পারি। ওয়াল আবরাসা, কুষ্ঠরোগী মানুষগুলাকে আমি ভালো করতে পারি। এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিদর্শন। ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ,
এবং আমি আল্লাহর হুকুমে মৃত মানুষগুলাকে জীবিত করতে পারি। মৃত মানুষ যারা কবরে চলে গেছে ওদেরকে আমি আল্লাহর হুকুমে জীবিত করতে পারি। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং আমি তোমাদেরকে সংবাদ দিতে পারি তোমরা যা খাও। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তোমাদের ঘরের মধ্যে যেগুলো তোমরা জমায় রাখো আগামী কালকের জন্য বা পরে খাওয়ার জন্য, যেগুলো জমায় রাখো আর যেগুলি খাও, আমি সব বলতে পারি। এগুলি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয় এগুলোর মধ্যে তোমাদের জন্য বড় নিদর্শন আছে যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও, ঈমানদার যদি হও, তাহলে তোমরা তোমাদের এখানে নিদর্শন পাবে। আর যদি নাস্তিক মার্কা হয় তাহলে তাদের জন্য তো নিদর্শন। এইরকম নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকেই কিছু কিছু দিয়েছিলেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্বের সমস্ত নবীদের মুজিজা আল্লাহ পাক আমাদের নবীজিকে দান করেছিলেন। আমাদের নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এই কোরআন হলো সবচেয়ে বড় মুজিজা। কিভাবে? এই কোরআনকে আল্লাহ পাক এমন একটা জাতির উপরে নাজিল করেছেন যারা হলো আরবি সাহিত্যে বড় পণ্ডিত, যারা সাহিত্য চর্চায় কে কার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এটা নিয়ে ব্যাপক প্রতিযোগিতা হতো। প্রতি বছর বিশাল অনুষ্ঠান আয়োজন হতো, কে কার চাইতে আরবি সাহিত্যে কবিতা রচনা করতে পারে, এমন একটা প্রতিযোগিতা প্রতি বছরই হতো। তো যাদের কবিতাগুলো শ্রেষ্ঠত্ব অর্জন করত সাহিত্যের দিক থেকে, তাদের কবিতাগুলা কাবা ঘরের দরজায় লটকায় রাখা হতো। এমন এক আরবি সাহিত্য চর্চার সময় এবং সাহিত্যিকদের জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। কোন ভাষায়? আরবি ভাষায়। এরকম আরবি সাহিত্যিকদের সামনে কোরআনকে রেখে আল্লাহ তাআলা বলেছিলেন যেটা আমার কালাম, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। সুতরাং তখন তারা অনেকেই তো বলছে যে এটা আল্লাহর কোরআন নয়। তখন আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা তো আরবি সাহিত্যে বড় পণ্ডিত, সাহিত্যের এমন কোনো বিষয় তোমাদের জানা নেই যেটা বাকি আছে, তোমরা তো সবই জানো। যদি পারো তাহলে কোরআনের মতো একটা আয়াত বানায় দেখাও। তোমরা যদি দাবি করো এটা কোরআন না, কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, আর তোমরা তো আরবি সাহিত্যের বড় পণ্ডিত, তাহলে তোমরাও তো পারো, একটা আয়াত তৈরি করতে পারো, তৈরি করে দেখাও। শত চেষ্টা করার পরেও তারা কোরআনের কোনো আয়াত রচনা করতে পারে না। এটাই হলো বিশেষ এক অলৌকিকত্ব যেটা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছিলেন। এমনই আরো অনেক মুজিজা আল্লাহ পাক আমাদের নবীজিকে দিয়েছিলেন। যেমন হাতের ইশারায় চন্দ্র বিদীর্ণ হয়ে দুই টুকরা হয়ে দুই পাহাড়ের মধ্যে পড়ে গিয়েছিল। অনেক মুজিজা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গ্লাস দুধ শত শত সাহাবীরা পেট ভর্তি করে পান করার পরেও গ্লাসের মধ্যে যতটুকু দুধ ছিল ততটুকুই বাকি ছিল।
এরকম বহু মুজিজা। সামান্য পরিমাণ পানি যেটা একজনের অজুর জন্যও হবে না, কিন্তু শত শত সাহাবীরা সবাই ওই পানি দিয়ে অজু করেছে, কিন্তু পানি শেষ হয় নাই। এরকম বহু মুজিজা আল্লাহ পাক আমাদের নবীজিকে দান করেছিলেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমনই আরো কিছু মুজিজা দান করেছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন তখন তো তাওরাত কিতাব, এটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা অবতীর্ণ কিতাব। এই কিতাব বনী ইসরায়েলদের উপর অবতীর্ণ করা হয়েছিল। আর তিনি অর্থাৎ সমস্ত নবীরাই যারা পরবর্তীতে এসেছেন পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করেছেন, তারা অস্বীকার করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা এমনই ছিল। আল্লাহ পাক তার ব্যাপারে বলছেন, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত কিতাব আছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে আল্লাহ আমাকে পাঠাইছে। আমি তাওরাত কিতাবকে অস্বীকার করি না, বরং তাওরাত এটা আল্লাহর কিতাব, এটার সমর্থন করি আমি। ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, এবং তাওরাত কিতাবের মধ্যে কিছু কিছু বিষয় যেগুলি তোমাদের জন্য কঠিন করা হয়েছিল, হারাম করা হয়েছিল, এর কিছু বিধানকে আমি তোমাদের জন্য বৈধ করার জন্য এসেছি। ওয়াজিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, এবং আমি তোমাদের কাছে এসেছি তোমাদের রবের পক্ষ থেকে বিশেষ নিদর্শন নিয়ে। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার কথা মানো। আমি তোমাদেরকে যেই কথার দাওয়াত দিতেছি তোমরা আমার অনুসরণ করো, আমার কথা মানো। তিনি কিসের দাওয়াত দিয়েছেন? ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। অনেকেই এমন ছিল যে তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ভিন্ন ধারণা পোষণ শুরু করলো, যে তার যেহেতু পিতা নেই তাহলে আল্লাহ তাআলাই তার পিতা। নাউযুবিল্লাহ। তিনি মানুষের মাঝে এটাই প্রচার করেছেন, দেখো আমি আল্লাহর একজন নগণ্য বান্দা, আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন, মনোনীত করেছেন, তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছেন, কিন্তু আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পুত্র নয়। তিনি মানুষকে বলতেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ তাআলাই আমার রব এবং তোমাদেরও রব। আল্লাহ পাক যেমন তোমাদেরও রব, তিনি আমারও রব। ফা'বুদু, সুতরাং তোমরা তার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল পথ, সোজা পথ। আল্লাহর ইবাদত করা এটাই সোজা পথ, যেই পথের সর্বশেষ ঠিকানা হলো জান্নাত, সিরাতে মুস্তাকিম। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله, এইভাবে তিনি দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে তিনি উপলব্ধি করতে পারলেন যে এরা বেশিরভাগগুলো আমার কথা তারা মানবে না, এবং তারা কুফরি শুরু করে দিল, বরং ঈসা আলাইহিস সালামকে অস্বীকার শুরু করলো। এত মুজিজা দেখার পরেও তারা ঈমান আনার মতো তৌফিক তারা পায় নাই। কিছু সংখ্যক লোক তারা ঈমান এনেছিল। তো ঈসা আলাইহিস সালাম দেখলেন এরা তো কুফরি করতেছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, যখন ঈসা আলাইহিস সালাম তাদের কুফরিকে অনুভব করলেন
তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আমাকে আল্লাহর পথে সাহায্য করবে, কে আমাকে আল্লাহর পথে সাহায্য করবে। তিনি এই কথা বললেন, দিন প্রচারে কে আমাকে সাহায্য করবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিয়েছেন, তখন কুরাইশদের পক্ষ থেকে চরম বাধার সম্মুখীন হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। 13 বছর দাওয়াত দিয়েছেন, পদে পদে শুধু জুলুম নির্যাতন আর বাধারই সম্মুখীন হয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজিও বলতেন, মান আনসারি ইলাল্লাহ, কে আমাকে আল্লাহর পথে সাহায্য করবে, মানে আল্লাহর দিন প্রচারে কে সাহায্য করবে। তো মদিনার আনসার যারা ছিলেন তারা নবীকে দিন প্রচারে সাহায্য করেছে। আনসারদেরকে দিন প্রচারে সাহায্যকারী পেয়েছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর দিন প্রচারে কে আমার সাহায্য করবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে সর্বপ্রথম 2 জন ব্যক্তি তার দিন কবুল করেছিলেন। তারা ছিল ধূপা, কাপড় পরিষ্কার করত, তারা ধূপা ছিল, নিম্ন শ্রেণীর মানুষ। প্রত্যেকটা নবী দুনিয়াতে যারা দিন প্রচার করেছেন তাদের দিন কবুল করেছেন প্রথমে নিম্ন শ্রেণীর মানুষগুলো। নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারাই গরিব মানুষ যারা, তারাই দিন কবুল করেছে বেশি। কারণ গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, কারণ যুগে যুগে তারাই দিন গ্রহণ করেছে। দেখেন ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, তখন সর্বপ্রথম 2 জন দিন কবুল করেছিল। পরবর্তীতে আরো অনেকেই দিন কবুল করেছে, কিন্তু প্রথম যারা গ্রহণ করেছে তারা ছিল নিম্ন পেশার মানুষ, ধূপা কাপড় পরিষ্কার করে দেয় মানুষের। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তো যারা ইসলাম কবুল করেছিল এদের মধ্যে অনেকেই ছিল এমন যারা নিম্ন শ্রেণীর মানুষ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, উনি তো একজন গোলাম ছিলেন। গোলামের আর দুনিয়াতে জিন্দেগি কতটুকু মর্যাদা, যে অন্যের গোলাম, পুরা জীবনের মালিক হলো আরেক বেটা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করেছেন প্রাথমিক সময়ে, আর তিনিও ছিলেন একজনের বাদী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দিন কবুল করেছেন, দিনের জন্য চরম কষ্ট স্বীকার করেছেন। এই সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের হালত ছিল একদম নিচের দিকে। যুগে যুগে ওই সময় থেকেই দেখেন একই ধারা, যারা দিন পালন করে এবং যারা দিন গ্রহণ করে, দিন মানে, বেশিরভাগই হলো এই শ্রেণীর মানুষ। আপনি এই জামানা এই যে দিনী প্রতিষ্ঠান, যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর দিকে তাকাই দেখেন, মাদ্রাসার মধ্যে বেশিরভাগ কাদের